আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অষ্টম পর্বের অষ্টম খণ্ডে আমরা যা জেনেছি, কুরাইশ নেতাদের ও অন্যান্য গোত্রের প্রধানরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যেসব প্রপোজাল বিছিয়েছিল তা প্রতিহত করতে চাচা আবু তালিব পিছু পা হননি। এমনকি তাদের কড়া কথাবার্তায় নিজে কোনো সিদ্ধান্ত না নিয়ে রসুলের সিদ্ধান্তের ভিত্তিতে কথা বলেছিলেন। তার রসুলের প্রতি অগাধ ভালোবাসার ঘটনাসমূহ নিয়ে আগের খণ্ডে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকে আমরা জানব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি আক্রমণের ঘটনা। আগের পর্বগুলোতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানসিক আঘাতের মাধ্যমে দমন করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাতে কোনো সাড়া না পাওয়ায় আজকের খণ্ডে আলোচনা হবে যে তারা শারীরিকভাবে আঘাত করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দাওয়াতি কাজ থেকে রুখে দেওয়ার বিভিন্ন উপায় প্রয়োগের চেষ্টা করতে থাকা এবং সেই কাজ শুরু করে আবু তালিব ও আবু জাহেল সহ অন্যান্য নিকট আত্মীয়গণ। আসুন তারা কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শারীরিকভাবে নির্যাতন করেছিল তার একের পর এক ঘটনা নিয়ে আরম্ভ করছি অষ্টম পর্বের নবম খণ্ড। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিভিন্নমুখী শত্রুতা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের ময়দানে ঝাঁপিয়ে পড়ার পর থেকে তার সম্মান মর্যাদা প্রশ্নবিদ্ধ করতে থাকলো এবং তাদের কাছে বিষয়টা খুব কঠিন হয়ে গেল যে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতার হাতকে প্রশস্ত করে দিল। ফলে তারা ঠাট্টা বিদ্রুপ, উপহাস, সংশয়, সন্দেহ, বিশৃঙ্খলা সৃষ্টি ইত্যাদি যাবতীয় প্রকার দুর্ব্যবহার শুরু করে দিল। প্রকৃতপক্ষে প্রথম থেকেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আবু লাহাবের দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত কঠোর ও কঠিন। সে ছিল বনু হাসিমের অন্যতম নেতা। সে অন্যান্যদের চেয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বেশি ভীত ছিল। সে ও তার স্ত্রী ছিল ইসলামের গোড়ার শত্রু। এমনকি অন্যান্য কুরাইশগণ যখন ঘুণাক্ষরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করার চিন্তাভাবনা করেননি, তখনও আবু লাহাবের আচরণ ছিল অত্যন্ত মারমুখী। বনু হাসিমের বৈঠকে এবং সাফা পর্বতের নিকট তিনি যা কিছু করেছিলেন তা ইতপূর্বে উল্লেখিত হয়েছে। কোনো কোনো বর্ণনায় এটা উল্লেখিত হয়েছে যে সাফা পর্বতের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার জন্য তিনি একখণ্ড পাথর হাতে উঠিয়েছিলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আবু লাহাব যে কত পৈশাচিকতা ও নিষ্ঠুরতা অবলম্বন করেছিলেন তার আরও বিভিন্ন প্রমাণ রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে তার ছেলে ও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের মধ্যকার বিবাহ সম্পর্কচ্ছেদ। নবুয়ত প্রাপ্তির পূর্বে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়ের সঙ্গে আবু লাহাব তার দুই ছেলের বিবাহ দিয়েছিলেন, কিন্তু নবুয়ত প্রাপ্তির পর অত্যন্ত নিষ্ঠুরতা ও নির্যাতনের মাধ্যমে তিনি তার দুই ছেলেরই বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দেন। তার পাশবিকতার আরও একটি ঘটনা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র আবদুল্লাহ যখন মারা যান তখন তিনি অর্থাৎ আবু লাহাব উল্লাসে ফেটে পড়েন। টকবগিয়ে দৌড়াতে দৌড়াতে তার বন্ধু বান্ধবগণের নিকট এ দুঃসংবাদকে শুভ সংবাদ রূপে পরিবেশন করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেজ কাটা পুত্রহীন হয়েছে। অধিকন্ত ইতিপূর্বে আলোচনা প্রসঙ্গে উল্লেখিত হয়েছে যে হজের মৌসুমে আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করার উদ্দেশ্যে বাজার ও গণজামায়াতে তার পিছনে লেগে থাকতেন এবং জনতার মাঝে অপপ্রচার চালাতেন। তারিক বিন আবদুল্লাহ মুহারিবির বর্ণনায় জানা যায় যে এ ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা চালিয়েই ক্ষান্ত হননি, বরং কোনো কোনো সময় তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে প্রস্তর নিক্ষেপ করতেন, যার ফলে তার পায়ের গোড়ালি পর্যন্ত রক্তাক্ত হয়ে যেত। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, যার নাম আরওয়া, ছিলেন হারব বিন উমাইয়ার কন্যা, আবু সুফিয়ানের বোন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অত্যাচার ও জুলুম ও নির্যাতনে তিনি ছিলেন স্বামীর যোগ্য অংশীদারিণী। তিনি ছিলেন অত্যন্ত বিদ্বেষপরায়ণা ও প্রতিহিংসাপরায়ণা মহিলা। এ সকল দুষ্কর্মে তিনি স্বামী থেকে পশ্চাৎপদ ছিলেন না। তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে এবং দরজায় কাঁটা ছড়িয়ে কিংবা পুঁতে রাখতেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া, কটূক্তি করা, মিথ্যা অপবাদ দেওয়া ইত্যাদি নানাবিধ জঘন্য কাজকর্মে তিনি লিপ্ত থাকতেন। তাছাড়া মুসলিমদের বিরুদ্ধে নানাবিধ ফিতনা ফাসাদের আগুন জ্বালিয়ে দেয়া এবং উস্কানি দিয়ে ভয়াবহ যুদ্ধের বিভীষিকা সৃষ্টি করা তার অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। এজন্যই আল কুরআনে তাকে খড়ির বোঝা বহনকারী বলে আখ্যায়িত করা হয়েছে। যখন তিনি অবগত হলেন তার এবং তার স্বামীর ব্যাপারে নিন্দাসূচক আয়াত অবতীর্ণ হয়েছে, তখন তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজ করতে লাগলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মসজিদুল হারামের কাবা গৃহের পাশে অবস্থান করছিলেন। আবু বকর সিদ্দিক ও রাদিয়াল্লাহু আনহু তখন তার সঙ্গে ছিলেন। আবু লাহাব পত্নী যখন এক মুষ্টি পাথর নিয়ে বাইতুল হারামে পবিত্র গৃহে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখ ভাগে এসে দণ্ডায়মান হলেন, তখন আল্লাহ তাআলা মহিলার দৃষ্টিশক্তি বন্ধ করে দেওয়ার কারণে তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলেন না।
অথচ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিনি দেখতে পাচ্ছিলেন। তার সামনে গিয়ে তিনি প্রশ্ন করলেন, আবু বকর, তোমার সাথী কোথায়? আমি জানতে পারলাম যে সে নাকি আমাদের কুৎসা রটনা করে বেড়াচ্ছে। আল্লাহ করে আমি যদি এখন তাকে পেতাম, তার মুখের উপরে পাথর ছুঁড়ে মারতাম। দেখো, আল্লাহর শপথ, আমি একজন মহিলা কবি। তারপর সে এ কবিতা আবৃত্তি করে শোনালো। আমরা মন্দের অবজ্ঞা করেছি, তার নির্দেশ অমান্য করেছি এবং তার দিনকে ঘৃণা এবং নিচু মনে করে ছেড়ে দিয়েছি। এরপর তিনি সেখান হতে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রসুল, তিনি কি আপনাকে দেখেন নাই? আল্লাহর নবী বললেন, না, তিনি আমাকে দেখতে পাননি। আল্লাহ তার দর্শন শক্তিকে আমার থেকে রহিত করে দিয়েছিলেন। আবু বকর বাজ্জারও এ ঘটনা বর্ণনা করেছেন এবং এর সঙ্গে আরও কিছু কথা সংযোজন করেছেন। তিনি বলেছেন যে আবু লাহাব পত্নী আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সামনে উপস্থিত হয়ে বললেন, আবু বকর, তোমার সঙ্গী আমার বদনাম করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, এ ঘরের প্রভুর শপথ, তিনি কোনো কবিতা রচনা কিংবা আবৃত্তি করেন না, আর না সেসব তিনি মুখেই আনেন। তিনি বললেন, তুমি সত্যই বলেছ। এসব সত্ত্বেও আবু লাহাব সেই সব লোমহর্ষক ঘটনাবলী ঘটিয়ে চলেছিলেন, যদিও তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ও প্রতিবেশী। উভয়ের ঘর ছিল পাশাপাশি এবং লাগালাগি। এভাবেই তার অন্যান্য প্রতিবেশীগণও তার উপর নির্যাতন চালাতেন। ইবনে ইসহাকের বর্ণনায় রয়েছে যে সকল লোকজনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বাড়িতে জ্বালা যন্ত্রণা দিতেন, তাদের নেতৃত্ব দিতেন আবু লাহাব, হাকাম বিন আবিল আস বিন উমাইয়া, উকবা বিন আবি মুআইত, আদি বিন হামরা সাকাফি, ইবনুল আসদা হুজালি। এরা সকলেই ছিলেন তার প্রতিবেশী। এদের মধ্যে হাকাম বিন আবিল আস ব্যতীত কেউই ইসলাম গ্রহণ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তাদের জুলুম নির্যাতনের ধারা ছিল এরূপ, তিনি যখন সলাতে রত হতেন তখন ছাগলের নাড়িভুঁড়ি ও মলমূত্র এমনভাবে লক্ষ্য করে নিক্ষেপ করা হতো যে তা গিয়ে পড়ত তার উপর। উনুনের উপর হাঁড়ি পাতিল চাপিয়ে রান্নাবান্না করার সময় এমনভাবে আবর্জনা দিয়ে নিক্ষেপ করা হতো যে তা গিয়ে পড়ত হাঁড়ি পাতিলের উপর। তাদের থেকে নিষ্কৃতি লাভের মাধ্যমে তিনি নিবিষ্ট চিত্তে সলাত আদায়ের উদ্দেশ্যে তিনি একটি পৃথক মাটির ঘর তৈরি করে নিয়েছিলেন। যখন তার উপর এ সকল আবর্জনা নিক্ষেপ করা হতো তখন সেগুলো নিয়ে বেরিয়ে দরজায় খাড়া হতেন এবং তাদের ডাক দিয়ে বলতেন, ওহে আব্দে মান্নাফ, প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর এ কেমন আচরণ? তারপর আবর্জনা স্তূপে নিক্ষেপ করে আসতেন। উকবা বিন আবি মুআইত আরও দুষ্টু প্রকৃতির এবং প্রতিহিংসা পরায়ণ ছিলেন। সহিহুল বুখারীতে আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর পাশে সলাত আদায় করছিলেন। এমতো অবস্থায় আবু জাহাল এবং তার বন্ধুবর্গ সেখানে উপস্থিত ছিলেন। এদের মধ্যে কোনো এক ব্যক্তি অন্যদের লক্ষ্য করে বললেন, কে এমন আছো যে অমুকের বাড়ি থেকে উটের ভুঁড়ি আনবে এবং মুহাম্মদ যখন সলাতরত অবস্থায় সিজদায় যাবে তখন তার পিঠের উপর ভুঁড়িটি চাপিয়ে দিবে? ওই সময় আরববাসীগণের মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি উকবা বিন আবি মুআইত উঠল এবং কথিত ভুঁড়িটি নিয়ে এসে অপেক্ষা করতে থাকলো। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেলেন তখন সেই দুরাচার নরাধম ভুঁড়িটি নিয়ে গিয়ে তার পিঠের উপর চাপিয়ে দিল। আমি সব কিছুই দেখছিলাম, কিন্তু কোনো কিছু করার ক্ষমতা আমার ছিল না। হায়, যদি আমার মধ্যে তাকে বাঁচানোর কোনো ক্ষমতা থাকতো। আবদুল্লাহ বিন মাসউদ আরও বলেন, এরপর তারা দানবীয় আনন্দ ও উত্তেজনায় পরস্পরের গায়ে ঢলাঢলি পাড়াপাড়ি করে মাতামাতি শুরু করে দিল। মনে হলো ওদের জন্য এর চেয়ে বড় আনন্দের ব্যাপার আর কিছু হতে পারে না। হায় আফসোস, যদি তারা একটু বুঝতো যে কি সর্বনাশের পথ তারা বেছে নিয়েছে। একদিকে অর্বাচীনের দল যখন দানবীয় আনন্দ ও নারকীয় কার্যকলাপে লিপ্ত ছিল, তখন দুনিয়ার সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদারত অবস্থায় বেহেশতি আবে হায়াত পানে বিভোর ছিলেন। কি অদ্ভুত বৈপরীত্য! নবী তানিয়া ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এ দুঃসংবাদ প্রাপ্ত হয়ে দ্রুত সেখানে আগমন করেন এবং ভুঁড়ি সরিয়ে পিতাকে তার নিচ থেকে উদ্ধার করেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শির উত্তোলন করে 3 বার বললেন, হে আল্লাহ, এ কুরাইশ দিগকে পাকড়াও করো। যখন তিনি আল্লাহর নিকট এ আর্জ পেশ করলেন তখন তাদের মধ্যে কিছুটা অসুবিধাবোধের সৃষ্টি হলো এবং তারা বিচলিত হয়ে পড়ল, কারণ তাদের এ বিশ্বাসও ছিল যে এ শহরের মধ্যে প্রার্থনা কবুল হয়ে থাকে। তারপর তিনি নাম ধরে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ও আর্জি পেশ করলেন। হে আল্লাহ, আবু জাহেলকে, উতবা বিন রবিয়াকে, সাইবা বিন রবিয়াকে, অলিদ বিন উতবাকে, উমাইয়া বিন খলফ এবং উকবা বিন মুআইতকে পাকড়াও করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7ম জনের নাম বলেছিলেন, কিন্তু বর্ণনাকারী তার স্মরণ নেই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সেই সত্তার শপথ যার হাতে রয়েছে আমার জীবন,
এ অবস্থার প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের নামে আরজি পেশ করেছিলেন, বদর যুদ্ধে নিহত হয়ে কুয়োর মধ্যে পতিত অবস্থায় আমি তাদের সকলকেই দেখেছি। উমাইয়া বিন খালাফের এরকম এক স্বভাব হয়ে গিয়েছিল যে যখনই সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখত তখনই তাকে ভর্ৎসনা করত এবং অভিশাপ দিত। এ প্রেক্ষিতে এ আয়াতে কারিমা অবতীর্ণ হয়। প্রত্যেক অভিশাপকারী, ভর্ৎসনাকারী এবং অন্যায়কারীর জন্যই রয়েছে ধ্বংস। আল হুমাজা 104 আয়াত 1। ইবনে হিসাম বলেন যে হুমাজাহ ওই ব্যক্তিকে যে প্রকাশ্যে অশ্লীল ও অশালীন কথাবার্তা বলে ও চক্ষু বাঁকা টেড়া করে ইশারা ইঙ্গিত করে, এবং লুমাজা ওই ব্যক্তি যে অগোচরে লোকের নিন্দা বা বদনাম করে ও তাদের কষ্ট দেয়। উমাইয়ার ভাই উবাই ইবনে খলফ উকবা বিন আবি মুআইতের অন্তরঙ্গ বন্ধু ছিল। এক দফা উকবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসে কিছু শুনল। উবাই একথা জানতে পেরে তাকে খুব ধমক দিল, তার নিন্দা করল, তার নিকট অত্যন্ত কঠোরতার সঙ্গে কৈফিয়ত তলব করল এবং বলল যে তুমি গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে থুতু নিক্ষেপ করে এসো। শেষ পর্যন্ত উকবা তাই করল। উবাই বিন খলফ নিজেই একবার মরা পচা হাড় নিয়ে তা চূর্ণ করে এবং জোরে ফুঁ দিয়ে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে উড়িয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতনকারী দলের মধ্যে যারা ছিল তাদের অন্যতম হচ্ছে আখনাস বিন সরিক সকাফি। আল কুরআনে তার 9টি বৈশিষ্ট্যের কথা বর্ণিত হয়েছে। এর মাধ্যমে তার মন মানসিকতা ও কাজকর্ম সম্পর্কে অবগত হওয়া যায়। ইরশাদ হয়েছে, তুমি তার অনুসরণ করো না যে বেশি বেশি কসম খায় আর যে বারবার মিথ্যা কসম খাওয়ার কারণে মানুষের কাছে লাঞ্ছিত, যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের কাছে লাগিয়ে ফিরে, যে ভালো কাজে বাধা দেয়, সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ, কঠোর স্বভাব, তার উপরে আবার কুখ্যাত। আল কলাম 68 আয়াত 10 থেকে 13। আবু জাহাল কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে কোরআন শ্রবণ করত, কিন্তু তার সে শ্রবণ ছিল নেহাতি একটি মামুলি ব্যাপার। তার এ শ্রবণের মূলে আন্তরিক বিশ্বাস, আদব কিংবা আনুগত্যের কোনো প্রশ্নই ছিল না। সেটাকে কিছুটা যেন তার উদ্ভট খেয়াল বলা যেতে পারে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অশ্লীল কিংবা কর্কশ কথাবার্তার মাধ্যমে কষ্ট দিত এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করত। অধিকন্তু অন্যায় অত্যাচারের ক্ষেত্রে সফলতা হওয়াটাকে গর্বের ব্যাপার মনে করে গর্ব করতে করতে পথ চলত। মনে হতো সে যেন মহা গুরুত্বপূর্ণ কোনো কাজ সম্পাদন করেছে। কুরআন মাজিদের এই আয়াত তার সম্পর্কেই অবতীর্ণ হয়েছিল, কিন্তু না, সে বিশ্বাসও করেনি, সলাতও আদায় করেনি। আল কিয়ামাহ 75 আয়াত 31। সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম দিকে যখন থেকে সলাত পড়তে দেখল তখন থেকে সলাত হতে নিবৃত্ত করার চেষ্টা চালাতে থাকে। এক দফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে ইব্রাহিমের নিকট সলাত পড়ছিলেন। এমন সময় সে সেখান দিয়ে যাচ্ছিল। তাকে দেখেই সে বলল, মুহাম্মদ, আমি কি তোমাকে সলাত পড়া থেকে বিরত থাকতে বলিনি? সঙ্গে সঙ্গে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধমকও দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ধমকের সুরে তার এক কথার কঠোর প্রতিবাদ করলেন। প্রত্যুত্তরে সে বলল, হে মুহাম্মদ, আমাকে কেন ধমকাচ্ছ? আল্লাহর শপথ, দেখো এ উপত্যকায় আমার বৈঠক সবচেয়ে বড়। তার উক্তির প্রেক্ষিতে আল্লাহ তাআলা এ আয়াত অবতীর্ণ করেন। কাজেই সে তার সভাসদদের ডাকুক। আল আলক 96 আয়াত 17। এক বর্ণনায় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামার বুকের অংশ ধরে জোরে হ্যাঁচকা একটা টান দিলেন এবং এ আয়াতে কারিমা পাঠ করলেন, দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ, তারপর তোমার জন্য দুর্ভোগের উপর দুর্ভোগ। আল কিয়ামাহ 75 আয়াত 34-35। এ পরিপ্রেক্ষিতে আল্লাহর সেই শত্রু বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি আমাকে ধমক দিচ্ছ? আল্লাহর শপথ, তুমি ও তোমার প্রতিপালক আমার কিছুই করতে পারবে না। আমি মক্কার পর্বতের মধ্যে বিচরণকারীদের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তি। তার এ অসার এবং উৎকট অহমিকা প্রকাশের পরও আবু জাহাল সে সব থেকে নিবৃত্ত হলো না, বরং তার অনাচার এবং অন্যায়াচরণ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েই চলল। যেমনটি সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে এক দফা আবু জাহাল কুরাইশ প্রধানদের লক্ষ্য করে বললেন, আপনাদের সম্মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি স্বীয় মুখমণ্ডলকে ধুলায় লাগিয়ে রাখে? প্রত্যুত্তরে বলা হলো, হ্যাঁ। এরপর সে আস্ফালন করে বলল, লাত ও উজ্জার কসম, যদি আমি তাকে পুনরায় সেই অবস্থায় অর্থাৎ সলাতরত অবস্থায় দেখি তাহলে গ্রীবা পদতলে পিষ্ট করে ফেলব এবং মুখমণ্ডল মাটির সঙ্গে আচ্ছা করে ঘর্ষণ দিয়ে মজা দেখিয়ে দেব। কিছুদিন পর ঘটনাক্রমে একদিন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সলাত পড়তে দেখে ফেলে এবং কুরাইশ প্রধানদের নিকট স্বঘোষিত সংকল্প কার্যকর করার উদ্দেশ্যে অগ্রসর হতে থাকে। কিন্তু আকস্মিকভাবে পরিলক্ষিত হলো যে
অগ্রসর হওয়ার পরিবর্তে সে পশ্চাৎপসরণ শুরু করেছে এবং আত্মরক্ষার জন্য অত্যন্ত দ্রুততার সঙ্গে দুহাত নড়াচড়া করে কি যেন এড়ানোর প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উপস্থিত লোকজন জিজ্ঞাসা করল, ও হ্যাঁ আবুল হাকাম, তোমার কি এমন হলো যে তুমি অমন ধারাব্যস্ততায় লিপ্ত হয়ে পড়লে? সে উত্তরে বলল, আমার এবং তার মধ্যে আগুনের এক গর্ত রয়েছে, ভয়াবহ বিভীষিকাময় ও ভীতপ্রদ শিকল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সে যদি আমার নিকট যেত তবে ফেরেশতাগণ তার এক একটা অঙ্গ উঠিয়ে নিয়ে যেতেন। উপরোক্ত বর্ণনা হচ্ছে মুশরিকগণ যারা ধারণা করত তারা আল্লাহর বান্দা এবং তার হারামের অধিবাসী, মুসলমান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেভাবে অবর্ণনীয় অন্যায়, অত্যাচার ও উৎপীড়ন চালিয়ে আসছিল তার সংক্ষিপ্ত চিত্র। এরকম ভয়াবহ সংকটময় অবস্থায় এমন যথোচিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি ছিল, যার মাধ্যমে মুসলমানগণ মুশরিকদের এমন বর্বরচিত অত্যাচার হতে রেহাই পেতে পারে। অতএব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হিকমতপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করলেন, যাতে করে সহজ পন্থায় দাওয়াতি কাজ চালানো যায় এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছা যায়। সিদ্ধান্ত দুটি হলো, 1. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাকাম বিন আবিল আরাকাম মুখজুমির বাড়িকে দাওয়াতি কর্মকাণ্ড পরিচালনা এবং শিক্ষা প্রশিক্ষণের কেন্দ্র হিসাবে মনোনীত করলেন। 2. নবদীক্ষিত মুসলমানদেরকে হাবশায় হিজরত করার আদেশ করলেন। এতক্ষণ আপনারা শুনলেন অষ্টম পর্বের নবম খণ্ড, যার শিরোনাম ছিল নবুয়তি জীবন, রিসালাত ও দাওয়াত। দশম খণ্ড নিয়ে পরের ভিডিওতে আবারও ফিরে আসব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি কষ্ট অনুভব করা এবং আমাদের সামনে আসা বিপদের তদনুযায়ী ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন। এখান থেকেই বিদায় জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।